রিজিকের বরকত জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ। তো রিজিকের বরকত মানে কি? আল্লাহ তাআলা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত খরচ থেকে যদি আপনাকে নিরাপদে রাখেন বা সেভ করেন, সেটা হচ্ছে রিজিকের বরকত। তো আমরা অনেক টাকা আয় করলাম, কিন্তু সেটা ব্যয় করার জন্য আল্লাহ তাআলা এত পেরেশানি দিলেন, পারিবারিক ঝামেলা, অসুস্থতা, ডাক্তারের কাছে যাওয়া, সামাজিক ঝামেলা ইত্যাদি দিয়ে আপনার এই টাকা খরচ করার একটা খাত চালু করে দিল। রাতে বিরতিহীনভাবে দিন রাত আপনি সেটা করার জন্য পেরেশানিতে পড়লেন। তার মানে রিজিকে বরকত নাই। আর যদি আপনার আয় কিছুটা কমও থাকে, এই ধরনের হ্যাসেল থেকে যদি আপনি নিরাপদে থাকেন, তাহলে আপনার রিজিকে বরকত আছে। শুকরিয়া আদায় করা উচিত। আমার এই ভিডিও অনেকের কাছে ভালো লাগবে না, তারপরেও আমি কাউকে বিশ্বাসও করাতে পারবো না। বিশ্বাস করা যার যার অধিকার, এটা তার নিজস্ব ব্যক্তিগত অধিকার। কিন্তু আপনি বাস্তবতার সাথে একটা মিলিয়ে দেখেন। ধরেন মসজিদের ইমাম সাহেব, তার বেতন কত? আমরা সবাই জানি উনি খুব কম বেতনে চাকরি করেন, কিন্তু তারপরে উনি যে পোশাক পরিধান করেন, উনি ধর্মকর্ম যেভাবে করছেন, ওনার বাচ্চা কাচ্চাদেরকে যেভাবে পড়াশোনা করাচ্ছেন, ওনার ওয়াইফকে যেভাবে পর্দা করাইতেছেন, আমরা কি সেটা পারি? পারি না। তার মানে আমাদের রিজিকে বরকত নাই। তো আমার কাছে মনে হয় আয় বাড়ার চাইতে রিজিকে বরকত চাওয়াটা আল্লাহ তাআলার কাছে বেশি জরুরি। কারণ রিজিকে বরকত থাকলে আপনি সব দিকে শান্তি, আপনার সব দিকে শান্তি। আমরা ভুল ধারণা মনে করি আয় বেশি বাড়লেই আমরা অনেক বেশি প্রশান্তিতে থাকব। আসলে বিষয়টা এরকম না। সব কিছুই আপনার সুস্থতা আপনার সাথে জড়িত। আপনার সুস্থতা যদি না থাকে, এই পৃথিবী যদি আপনার নামে লিখে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার শান্তি নাই, আপনি নিবেন না। কারণ এই সব কিছু উপভোগ করার জন্যে প্রয়োজন হচ্ছে আপনার প্রশান্তি। আর এগুলা যদি না থাকে, তাহলে আপনার কোনো কিছুই কাজে আসবে না। তো এই জিনিসগুলোটা আসলে একা একা অনুধাবন করলে অনেক কিছুই মাথায় আসে। এটা আমি অনুভব করি, আপনি করেন কিনা জানি না, করলে জানাবেন। আর পৃথিবীতে আমার দেখা অনেক মানুষ আছেন, এত পেরেশানি, এত পেরেশানি, আর এত লোভ। লোভ করতে 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 অন্যকে প্রতারণা করে ঠগানো, অন্যকে দমিয়ে রাখা, লোভ করা করতে করতে অশান্তিতে লাইফ লিড করতেছে। অশান্তি দুই চোখে দেখি। আপনার চারপাশে লক্ষ্য করলে আপনিও দেখবেন, এত চাওয়া পাওয়া তাদের এত বেশি, এত আহাজারি, এত চুগলখড়ি, এত বাটপারি, শান্তি তো নাই। শান্তির মালিক একমাত্র আল্লাহ তাআলা। প্রশান্তি এটা এক ধরনের জিনিস আছে যেটা একমাত্র আল্লাহ প্রদত্ত। রাতে ঘুম নাই, দিনের পেরেশানি মুক্ত নাই, চলছে তো চলছেই, গাড়ি চলছে তো চলছেই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথে আসতে হবে। ভালো থাকতে হলে অন্যের মঙ্গল চাইতে হবে, নিঃসন্দেহে মন থেকে চাইতে হবে। ইন্টেনশনালি কাউকে ক্ষতি করতে চাইলে ঘুরে ফিরে সেটা নিজের গাড়েই পড়ে, এতে কোনো সন্দেহ নাই। এটা আপনিও বুঝতে পারেন। জাস্ট আপনার বিবেককে জাগাইতে হবে, আপনার বিবেককে জাগ্রত করতে হবে, ওই ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করতে হবে। কিন্তু সমাজের অধিকাংশ মানুষ পাপে জর্জরিত হয়ে তাদের বিবেক দুর্বল হয়ে গেছে, শক্তি পাচ্ছে না। ওই একটু লড়ে তো লড়ে, চড়ে তো চড়ে, কিন্তু শক্তি নাই বিবেকের। কারণ চাপে, পাপের চাপে, অভাবের চাপে, উল্টাপাল্টা চলার চাপে বিবেক আজ পিষ্ট পিষ্ট হয়ে আছে, একদম পিষ্ট হয়ে আছে, শক্তি পাচ্ছে না। যার কারণে এত অন্ধকার পৃথিবীটা। আমিও তার বাইরে না, আমিও এরকম। কিন্তু আমি আত্মসমালোচনা করি আর এই জিনিসগুলো বুঝতে পারি, বুঝছেন? তো আপনিও করেন, আমার কাছে মনে হয় পৃথিবীর প্রতিটা মানুষই করেন, কিন্তু আরও বেশি করতে হবে, বুঝছেন? তো কথাগুলি খারাপ লাগলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাকে আমার পক্ষ থেকে সেলুট। আপনার অনুভূতিটা কি অবশ্যই মন্তব্য করবেন। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।